আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন বিক্রমপুর থেকে প্রশ্ন করেছেন যে একজন ভাই জানতে চেয়েছেন মাযহাব অর্থ কি। তো এই বিষয়ে তো ইতিপূর্বে অনেক আলোচনা হয়েছে, তো আপনার প্রশ্নের প্রেক্ষিতে আমি আবারও বলছি। মাযহাব শব্দ তো আরবি, এর অর্থ হচ্ছে চলার রাস্তা অথবা যাওয়ার পথ, যাওয়া অথবা চলার পদ্ধতি। এই হচ্ছে মাযহাব শব্দের শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থে অর্থাৎ প্রচলিত অর্থ হচ্ছে যে তাবিঈনদের যুগে যারা হাদিস এবং বিভিন্ন মাসাইল পর্যালোচনা করে সেগুলো নির্ধারণ করেছেন হাদিসের আলোকে, অনুসন্ধান করে খোঁজ খবর নিয়ে বিভিন্ন বিষয়ের মাসাইল, নামাজ রোজা হজ যাকাত সহ শুরু করে জীবনযাপনের বিভিন্ন পর্যায়ের আইন ও কানুন পদ্ধতি, সেগুলো সম্পর্কে রিসার্চ করে সহিহ হাদিসের সাথে মিলিয়ে যা সাব্যস্ত করেছেন এবং সে অনুযায়ী নিজেও চলেছেন এবং তার অনুসারীদেরকেও চলার জন্য আহ্বান করেছেন। এভাবে করে যে চলার পথ অর্থাৎ শরিয়াতের বিধান পালন করার যেই পদ্ধতি বা তরিকা, উপায়, নিয়ম, এ সম্পর্কে যারা নির্ধারণ করেছেন, রিসার্চ করেছেন, সাব্যস্ত করেছেন এবং নিজে আমল করেছেন এবং সেইভাবে চলার ব্যাপারে সহযোগিতা করেছেন আমভাবে মুসলমানদেরকে, মুমিন মুসলিমদেরকে। এবং সাধারণ লোকদের পক্ষে যেহেতু এটা সম্ভব নয়, এটা কষ্টসাধ্য কাজ, তো তারা এই দুঃসাধ্য কাজটি নিজেরা সম্পন্ন করেছেন অনেক কষ্ট করে এরপর মানুষের সহযোগিতা করেছেন সাধারণ মুসলমান এবং মুসলিম মুমিনদের। তো এভাবে যে বিভিন্ন ইমামদের মানে চলার পথ প্রচলিত হয়েছে, সেটাকে মাযহাব বলা হয়। সেটা যেমন হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ, বিভিন্ন ইমামগণ এ ব্যাপারে মানুষদের সহযোগিতা করেছেন, কিন্তু তারা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমি গবেষণা করে বা অনুসন্ধান করে সহিহ হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমলকে অনুসন্ধান করে আমি যা পেয়েছি, তো সেটা সহিহ হাদিসের সাথে যা সামঞ্জস্যশীল সেটা আপনারা পালন করুন, আমিও সেটা পালন করছি। কিন্তু আপনাদের অনুসন্ধানে, গবেষণায়, খোঁজে যদি এমন আমার কোনো মত আপনারা পান যে মতের সাথে হাদিস সাংঘর্ষিক, অর্থাৎ হাদিস, সহিহ হাদিস এর বিপরীত কোনো কিছু প্রমাণিত হয়, সাব্যস্ত হয়, আমি যা কিছু বলেছি, করেছি, দেখিয়েছি, আপনাদেরকে পরামর্শ দিয়েছি তার সাথে, তো তাহলে আমারটা প্রত্যাখ্যান করবেন এবং সেই সহিহ হাদিস গ্রহণ করবেন আর তার আলোকে আপনারা আমল করবেন। এই কথা প্রত্যেক ইমাম বলেছেন। অতএব তাঁরা খাঁটি হাদিসই অনুসন্ধান করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন, যেভাবে বলেছেন, সেটাই জানার, পালন করার চেষ্টা করেছেন। সেখানে কোনো একগুঁয়েমির আশ্রয় তারা কেউই গ্রহণ করেননি। তো ঠিক আমরা যদি কেউ তাদের কারোর অনুসরণ করতে চাই, তো তাহলে আমাদেরকেও সেই নীতি অবলম্বন করতে হবে যে সহিহ হাদিসের কথা যখনই জানতে পারবো যে এটা সহিহ হাদিস, এর সাথে ইমাম সাহেবের বর্ণিত এই পথ বা মত বা এই নিয়ম বা এই পদ্ধতি অথবা এই মাসআলা এটা মিলছে না, তো তখন ইমাম সাহেবের বর্ণিত সেটা বাদ দিতে হবে, বাদ দিয়ে সহিহ হাদিসের আলোকেই আমল করতে হবে। এটা প্রত্যেক মুমিন এবং মুসলিমের জন্য করণীয়, বরণীয়। সেখানে একগুঁয়েমির আশ্রয় গ্রহণ করার কোনো সুযোগ নেই, যেহেতু ইমামগণের মধ্যে কোনো একগুঁয়েমি ছিল না। তো এই হচ্ছে মাযহাব। অতএব কেউ যদি কোনো সুনির্দিষ্ট ইমামের অনুকরণ করতে চান, তো তাহলে তাকে
এই ব্যাপারে কেয়ারফুল হতে হবে, সতর্ক হতে হবে যে সহিহ হাদিসের সাথে তা সামঞ্জস্যশীল কি না। যদি তার সাথে কোনো মিল থাকে, সামঞ্জস্য থাকে, কোনো সংঘর্ষ না থাকে, তো তাহলে তিনি সেটা পালন করবেন, কোনোই বাধা নেই। আর যখন সাংঘর্ষিক হবে তখন সেই পথকে বাদ দিয়ে সহিহ হাদিসকে গ্রহণ করবেন এবং সেটা পালন করবেন। এটা তার জন্য ওয়াজিব হবে। সহিহ হাদিস পাওয়ার পরেও সেটা গ্রহণ না করে কোনো ইমামের বর্ণিত কোনো পথ সেটাকে আঁকড়ে ধরে থাকা যদি হয়, তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই ইমামকে প্রাধান্য দেয়া হবে। তো যদি ইমামকে প্রাধান্য দেয়া হয়, তো তাহলে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি এবং শরীয়তের সাথে গোঁড়ামি করা হবে। এটা কোনো মুমিনের জন্য শোভনীয় নয়, জায়েজ নয়, এটা হারাম। এটা করার কোনো সুযোগ নেই, এটা করা যাবে না। বরং যখনই নিশ্চিত হওয়া যাবে যে সহিহ হাদিসে তার বিপরীত কিছু পাওয়া গেছে, তখন সেটাকেই গ্রহণ করতে হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এটা হলো মাযহাবের অর্থ, মাযহাবের ব্যাখ্যা এবং মাযহাব গ্রহণ করা, বর্জন করা বা সেটার অনুকরণ না করা, এই ব্যাপারে মোটামুটি বিস্তারিত কথা এটাই। তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনি যারা প্রশ্ন করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ হাদিসের আলোকে প্রতিটি আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।